সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এইটা সাধারণ মানুষ বলছে যে উনি ৫ বছর থাকুক, এবং আমরা এটা অনলাইনে প্রচুর কমেন্ট দেখি এরকম আমাদের নিউজের নিচে বা সব জায়গায়, প্রয়োজনে তারা আন্দোলন করবেন। ফলে প্রফেসর ইউনূস যদি এটা না চান তাহলে তার প্রেস উইং আছেন, তার উপদেষ্টারা আছেন, অথবা তারা একটা বিবৃতি দিয়ে এটা বলেন না কেন? না, এটা তো আসলে আমরা জানি যে এই একটা 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 শ্যাডো গ্রুপের মতো আছে, যে গ্রুপটার কাজই হচ্ছে আপনার দেশের ডেমোক্রেটিক প্রসেস জিলে করা। এখন এই শ্যাডো গ্রুপ সাকসেসফুল হবে না বলে আমি জানি, বাট তারা চেষ্টা করে যাবে, তাদের চেষ্টায় কোনো কমতে থাকবে না। ওই যে ছোটন গ্যাং যেটা আমরা বলে থাকি আর কি, ছোটন, তারপরে আরো কিছু লোকজন আছে, বিদেশে থাকে এক লোক, এই ধরনের যে গ্যাংটা আছে, এটা ওদের এজেন্ডা একটা। এটার পেছনে বেশ কিছু বিদেশি সংস্থার মদতও আছে বলে আমরা জানি। সুতরাং তারা চেষ্টা করতে পারে, তারা বহুত কিছু চেষ্টা করবে, তারা দেশের বিভিন্ন বডিজ, দেশের বিভিন্ন অর্গানাইজেশনকে বিতর্কিত করার চেষ্টা করবে। বাট এগুলো আসলে করে 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 তার নিজেদের যে পরিচয়, সেটাকে মানুষের সামনে আরো স্ট্রংলি এস্টাবলিশ করবে। তো আমার মনে হয় এটা একদিক দিয়ে ভালো, কারণ যারা এরকম ফটকাবাজ আছে, এই ফটকাবাজরা চিহ্নিত হয়ে যাবে। আর বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চায়, পলিটিক্যাল পার্টিসরা যেটা চায়, ডক্টর ইউনূস নিজে যেটা চান, আমার মনে হয় দ্যাট উইল টেক প্লেস। এটা আটকানোর মতো অথবা থামানোর মতো সুযোগ অথবা সাহস অথবা ঔদ্ধত্য আমার মনে হয় না কেউ করতে পারবে না। নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে জামাত, এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দূরত্ব বাড়ছে কিনা? আমার মনে হয় না দূরত্ব বাড়ছে এখানে, কারণ দূরত্ব বাড়ার মতো এরকম সিরিয়াস কোনো কিছু এখনো সম্ভবত ঘটেনি। বাট অফকোর্স হ্যাঁ, কিছু বিষয়ে তো ডিসএগ্রিমেন্ট থাকবেই। সরকারের এত ক্লোজও বিরোধী দলের আসা উচিত না বলে আমার মনে হয়। বাট এখন সরকারের বিভিন্ন ব্যক্তি যারা বিভিন্ন সময় এলোমেলো কথাবার্তা বলছেন, তাদের কারণে হয়তো বিএনপি এবং অন্য দলগুলোর সাথেও একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে যাচ্ছে। বাট আমার মনে হয় না যে দেশের অবস্থা এখনো এরকম যে সরকারের সাথে অন্যান্য পলিটিক্যাল দলগুলোর আপনার কোনো ডিস্টেন্স তৈরি হচ্ছে। কিছুটা হয়তো টাসেল হচ্ছে, বাট দ্যাটস ভেরি নেগলিজিবল। তাহলে কি কোনো কোনো দলের সঙ্গে সরকারের অনেক ঘনিষ্ঠতা, বিশেষ করে এনসিপির কথা অনেকেই বলেন? এনসিপি তো আসলে দে আর ভেরি নিউ পার্টি, তাই না? এটা খুবই খুবই নতুন ভাবে এস্টাবলিশ একটা পার্টি, এবং ওদেরকে আসলে আমার মনে হয় দে ডিজার্ভ সাপোর্ট ফ্রম এভরিবডি। ওদেরকে এভাবে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে ভুল ধরে অথবা প্রতিভাবেই এদেরকে আপনার বাজেভাবে পোর্ট্রে করে, আমার মনে হয় ও বড় পার্টিগুলা খুব ঠিক কাজটা ভাবে করছেন না। আপনি যখন বড় হন কোনো কিছুতে, আপনি যদি বয়সে বড় হন, অভিজ্ঞতায় বড় হন, কোনোভাবে সামাজিক ভাবে যদি বড় হন অথবা পলিটিক্যালি যদি সিনিয়র হন, আমার মনে হয় এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব যে যারা ছোট আছে অথবা যারা নতুন, এদেরকে ভালোভাবে গাইড করা, ভালোভাবে অ্যাডভাইস করা। কারণ যে ছোট অথবা যে নতুন ভাবে সামনে আসছে, সে তো এমনিতেও দুর্বল। তাকে যদি আপনি আরো দুর্বল করে দেন অথবা আরো দুর্বল করার চেষ্টা করেন, সেটা আপনি করতেই পারেন। সেটা না করে যদি আপনাদেরকে স্ট্রেংথেন করেন, তাকে শক্তিশালী করার চেষ্টা করেন, সহায়তা করেন, দেন আপনি নিজের জন্য সামনে একটা বেটার ভার্সন খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করলেন। কারণ আপনার কম্পিটিশনে যদি উইক থাকে, তাহলে তো আপনি নিজে আর নিজেকে ইমপ্রুভ করবেন না। আপনার কম্পিটিশনটাকে ইমপ্রুভ করতে হবে, সো আপনি নিজেও ইমপ্রুভ হতে পারেন। এটাই আর কি।